আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জিআরই এক্সামে আমরা কিভাবে 320 প্লাস স্কোর করতে পারি এবং এর জন্য আমাদেরকে কেমন পড়াশোনা করা উচিত এবং কি কি ম্যাটেরিয়ালস থেকে প্র্যাকটিস করা উচিত। সো পার্ট 1, আপনি যখন এক্সাম হলে যাবেন, আপনার সিটে বসবেন, আপনার সামনে প্রথম যে কোশ্চেন আসবে সেটি হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাবিলিটি। সো এখন শুধুমাত্র ইস্যু টাস্ক আপনার এক্সামে এসে থাকে এবং এই কোশ্চেন সেকশনটি আপনাকে টাইপিং করে লিখতে হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এক্সামটি হচ্ছে ওপেন বুক এক্সাম। তার অর্থ এটির প্রশ্ন ইটিএসের ওয়েবসাইটে ওপেন করে দেওয়া আছে। আপনি যদি গুগলে লেখেন পুল অফ ইস্যু টপিকস, তাহলে আপনি সুন্দর একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন যেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখন এটাকে কিভাবে উত্তর করব তার জন্যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন হচ্ছে ভাইব্রেন্ট পাবলিশার্সের 3টি বই। যে 3টি বই আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যেখান থেকে শুধুমাত্র ইস্যু টাস্কগুলো আপনি কিভাবে এনকাউন্টার করতে পারবেন, আপনার রাইটিং স্কিলকে আরও কীভাবে বিল্ড আপ করতে পারবেন, আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন, তার জন্য যাবতীয় গাইডলাইন এই বইটাতে দেওয়া আছে। বইটার আমি আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে যেহেতু জিআরই একটি অ্যাডাপটিভ এক্সাম, তাহলে আপনার কারো শুরুতে ভার্বাল কোশ্চেন আসতে পারে, কারো শুরুতে কোয়ান্ট কোশ্চেন আসতে পারে। তো আমরা ধরি আপনার শুরুতে ভার্বাল কোশ্চেন আসছে এবং আপনাকে 12টি কোশ্চেন আনসার করতে হবে। তাহলে ভার্বাল প্রিপারেশনের জন্যে আপনাকে কি পড়াশোনা করতে হবে? এক্ষেত্রে যেহেতু ভার্বালে 2 ধরনের কোশ্চেন এসে থাকে, 1 রিডিং কম্প্রিহেনশন, 2 টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো 2 ধরনের প্রিপারেশন নেওয়ার জন্য আমি আপনাদেরকে গাইডলাইনের কথা বলছি। প্রথমত, যদি আমরা টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্সের কথা বলি, সেক্ষেত্রে আপনার ইটিএসের অফিশিয়াল ভার্বাল রিজনিং বুক এবং ইটিএসের অফিশিয়াল গাইড, এই দুটো বই মিলিয়ে প্রায় 106টির মতো টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স আপনি পাবেন। বই দুটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং যারা আমাদের কোর্সে অ্যাডমিট হন তাদের জন্য একটু স্পেশাল সুযোগ রয়েছে। পুরো 106টি কোশ্চেন একসঙ্গে অ্যাটাচড করা রয়েছে, যেটা আপনি প্যাকেজ হিসেবে পেয়ে যাবেন। এরপরে দুটো কোশ্চেন সেটে 25-50টি টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স, যেটা ইটিএস থেকে প্রোভাইড করা হয়েছিল প্রিভিয়াসলি। বইটির নাম হচ্ছে পেপার বেসড এবং পেপার ডেলিভার্ড, সেটাও আমি আপনাদের সবার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা আমার পক্ষ থেকে একেবারেই সাজেশন, যেটা হচ্ছে রিসেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করে আমি বের করেছি। সেটা হলো 429 সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স, যেটাও আমি সবার জন্য ওপেন করে দিব, ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে। এবং 129 ট্রিপল ব্ল্যাঙ্ক, যেটাও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সবার জন্য লিঙ্ক দিয়ে দেব। শুধুমাত্র এই অংশটুকু যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলেই আপনারা টেক্সট কমপ্লিশনে অনেক ভালো স্কোর করতে পারবেন। এখন আসেন রিডিং কম্প্রিহেনশন নিয়ে কথা বলি। রিডিং কম্প্রিহেনশনের জন্য অফিশিয়াল গাইডের বিকল্প নাই। তাহলে প্রথমেই আপনাকে যেখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে ভার্বাল রিজনিং, দেন অফিশিয়াল গাইড। এই দুটো যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি হচ্ছে জিআরইর বিগ বুক নামক বইটা পাওয়া যায়, এখান থেকে শুধুমাত্র শর্ট প্যাসেজগুলো আপনি প্র্যাকটিস করবেন। এরপরে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের লিঙ্ক দিয়ে দিব, যেটা হচ্ছে 300 আরসি নামক একটা ছোট একটা বই, যেখানে টোটাল 300টি প্যাসেজ রয়েছে, এবং 150 আরসি নামক আরেকটি বই, যেখানে 150 আরসি প্যাসেজ রয়েছে। এটি যদি আপনি প্র্যাকটিস করেন, পুরোটাই ইটিএসের কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে। এই প্র্যাকটিসটুকু করলে আপনি আরসিতেও অনেক ভালো স্কোর করতে পারবেন এবং শুধুমাত্র এই ম্যাটেরিয়ালসটুকু শেষ করতে পারলেই আপনি আশা করতে পারেন যে ভার্বালে আপনি 160 প্লাস স্কোর করতে পারবেন। এরপরে পরীক্ষার হলে যেটি আসবে সেটি হচ্ছে কোয়ান্ট। এখন কোয়ান্ট প্রিপারেশনের জন্য 2 ধরনের ক্যাটেগরিতে যদি আমি স্টুডেন্টকে ভাগ করি। এক ধরনের ক্যাটেগরির যারা হচ্ছে আগে প্রিভিয়াসলি কখনো ম্যাথমেটিক্স করেন নাই, এইচএসসি পাস করবার পরে অথবা এসএসসি পাস করবার পরে এখন আপনাকে যেহেতু জিআরইর জন্য প্রিপারেশন নিতে হচ্ছে,
আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা সায়েন্স ডিভিশনে ছিলেন, ম্যাথমেটিক্সের সঙ্গে মোটামুটি একটু পরিচয় আছে, তাদের জন্য বেসিক। তো এক্ষেত্রে আপনি 2 ক্যাটাগরিতে বিভক্ত হবেন। তাহলে যিনি প্রথম থেকেই পরিচিত নন ম্যাথমেটিক্সের সঙ্গে, তার জন্য প্রথম সাজেশন হচ্ছে তিনি ম্যানহ্যাটান 1 to 6 যে সিরিজটি রয়েছে সেটা সুন্দর করে কমপ্লিট করবেন। দেন এটাকে প্র্যাকটিস করবার জন্যে আপনি দুটোর যে কোনো একটা ম্যাটেরিয়ালস নিতে পারেন। এক, আপনি ম্যানহ্যাটান 5 পাউন্ড যেটা আছে সেটা প্র্যাকটিস করতে পারেন, অথবা 2, ম্যাকগ্রো হিল এর 500 যে কোয়েশ্চেন্স রয়েছে এটা আপনি প্র্যাকটিস করতে পারেন। সমস্ত বইগুলোর লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যারা ম্যাথমেটিক্সের সঙ্গে প্রিভিয়াসলি পরিচিত ছিলেন কিন্তু এখন একটু টপিকটা জেনে নেওয়াটা দরকার। তাদের জন্যে বব মিলারের জিআরই ম্যাথ যে বইটি রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে বই পেয়ে যাবেন, সেটি থেকে আপনি প্রথমে বেসিক দেখে নিতে পারেন। দেন প্র্যাকটিসের জন্যে আপনি ম্যাকগ্র এর যে 500 কোয়েশ্চেন্স সেটা আপনি কমপ্লিট করতে পারেন। এরপর ইটিএসের যে জিআরই ম্যাথ রিভিউ নামক প্রায় 50 বা 70 পেজের ছোট একটি বই রয়েছে, সেটা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন টপিকগুলো সম্পর্কে ওভারঅল আইডিয়া এবং কিছু হোম টাস্ক করবার জন্য। তো এই বিষয়টি হলো আপনার প্রথমত বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। যখন আপনার বেসিক ক্লিয়ার হয়ে গেল, এখন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের জন্য প্রথম বই হচ্ছে ইটিএসের জিআরই কোয়ান্টিটেটিভ রিজনিং, দেন ইটিএসের অফিশিয়াল গাইড। যখন এই দুটো বই আপনার কমপ্লিট হয়ে যাবে, এখন আপনাকে ভিগোরাসলি প্র্যাকটিস করতে হবে। তার জন্যে আমি একটা পিডিএফ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ডিফিকাল্টি ওয়াইজ 500 কোয়ান্ট কোয়েশ্চেন্স, যেখানে ইজি, মিডিয়াম, হার্ড এভাবে ডিফিকাল্টি ওয়াইজ 500 কোয়েশ্চেন্স দেওয়া আছে। দেন আরেকটা হলো চ্যাপ্টার ওয়াইজ 600 কোয়েশ্চেন্স, যেখানে জিআরই কোয়ান্টের জন্য যেমন আরিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ডেটা অ্যানালাইসিস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করে 600 কোয়েশ্চেন্স দেওয়া আছে, সেটা আপনি সুন্দর করে প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আমি আপনাদের আরও একটি লিঙ্ক শেয়ার করব, যেখানে প্রায় 46 সেট আপনার মক টেস্ট কোয়েশ্চেন রয়েছে, একটা হিউজ কালেকশন। এখান থেকে ভার্বাল প্র্যাকটিস করবার দরকার নাই, যেহেতু এটা প্রিভিয়াস মেথডে ছিল। আপনি শুধুমাত্র কোয়ান্ট কোয়েশ্চেনগুলো এখান থেকে প্র্যাকটিস করে যাবেন। এই ম্যাটেরিয়ালসটুকু যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি ধরেই রাখেন যে আপনি কোয়ান্টে 166 প্লাস মার্কস অবশ্যই পাবেন। এছাড়া যারা আমাদের ব্যাচে অ্যাডমিট হয়, তাদের জন্য আমি 15 সেট একেবারে ফুল মক টেস্ট আকারে রিয়েল কোয়েশ্চেনের ব্যবস্থা করে থাকি, যেটা প্র্যাকটিস করার কারণে আপনি এক্সাম সম্পর্কে ফুলই ধারণা পান, এবং যেহেতু এটা পুরো ইটিএসের বেসড অনুযায়ী কোয়েশ্চেন করা হয়েছে এবং আপনি এক্সাম দেবেন, সেক্ষেত্রে আপনার স্কোর আরও বুস্ট আপ হবে। সো এই ছিল আমাদের টোটাল জিআরই এর গাইডলাইন। আপনি যদি এটাকে ফুলফিল করতে পারেন, তাহলে আপনি ধরে রাখেন যে অনায়াসে আপনি জিআরই এক্সামে 320 পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যদি আরও কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। আপনারা আপনাদের সিভি রাইটিং, এসওপি রাইটিং, ইউনিভার্সিটি সার্চিং যে কোনো কাজের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।